অধীর রঞ্জন চৌধুরী কি আবারও বহরমপুর থেকে দাঁড়াচ্ছেন? এবার আর সাংসদ নন, এবার একেবারে বিধায়ক। আর তাছাড়া তাকে বা ফ্রি হ্যান্ড দেয় না কেন দিল্লির হাইকমান্ড? তাহলে কি কংগ্রেসের রাজ্যে অবস্থানটা, চিত্রটা অন্যরকম হতো? এই সব কিছুই জানাবেন। আমাদের সঙ্গে আলোচনায় আমাদের মুখোমুখি বেঙ্গল ভয়েসের মুখোমুখি হয়েছেন সৌম্য আইচ রায়, কংগ্রেস মুখপাত্র। কংগ্রেস তো নিজেদের নেতাদের ধরে রাখতে পারছে না, কৌস্তব বাগচির মতো নেতা, এরকম একটা লড়াকু যুব নেতাদের মধ্যে। বাইরন বিশ্বাস সাগরদিঘিতে 3 নম্বরে ছিল, উপনির্বাচনে তিনি এমএলএ হয়ে গেলেন, 6 মাসও গেল না, তৃণমূলে চলে গেল। অধীরদার মতো একজন নেতা, একেবারে কংগ্রেস বলতে যে মুখটা রাজ্যে আমরা প্রথম দেখতে পাই বা আমাদের চোখে আসে, তিনিও বিজেপিতে চলে যাবেন, একটা রব উঠছিল। তাহলে অধীর বাবুকে, এইটাও একটা স্ট্র্যাটেজি, মানে অধীর বাবুকে, অধীরদাকে বিজেপিতে চলে যাওয়ার গত 15 বছর ধরে বিজেপিতে পাঠিয়ে দিচ্ছে। যারা সব বলতো না অধীর বাবু বিজেপিতে যাচ্ছে, তারা সব বিজেপিতে চলে গেছে, অধীর বাবু চলে গেছে। আসলে এইটা বানানো সোজা, অধীরবাবু বিজেপি চলে যাচ্ছে, অধীরবাবু বিজেপি চলে যাচ্ছে, অধীরবাবু স্ট্র্যাটেজি। দেখুন, আপনি দেখুন যারা বলতো, এই শুভেন্দুবাবু বলুন বা অন্যান্যরা যারা বলতো, তারা সব বিজেপিতে চলে গেছে, গিয়ে বিজেপিতে চলে গেছে। অধীরবাবু কিন্তু তিনি জায়গাতে আছে। আসলে এগুলো ফ্রেম করা হয় কিছু না। আপনি আর বাকি যে নেতাদের কথা বলছেন, এগুলো তো ছিল, আছে, থাকবে, এগুলো কোনো বড় ব্যাপার না। কংগ্রেসে কারা ছিল, কারা আছে, কংগ্রেস একটা বড় দল। আপনি বলুন না যে তৃণমূল বিজেপি থেকে কত লোক এদিক ওদিক হচ্ছে প্রতিদিন, আপনি মনে রাখতে পারেন? অথচ আপনি কংগ্রেস নিয়ে কত কনসার্ন দেখুন, কংগ্রেসের কোন নেতা চলে যাচ্ছে। আমি বলতে চাইছি এটা ঠিক আছে, আপনি আপনার প্রশ্ন করতে পারেন, কিন্তু দেখুন বিজেপি আর তৃণমূল থেকে প্রতিদিন যাতায়াতটা মানে লাইক সকাল বা বিকেলের মতো হচ্ছে। আপনিও খেয়াল রাখতে পারবেন নাকি সকালবেলা বিজেপি? সেই জন্যই তো প্রশ্ন যে কংগ্রেসের মতো একটি দল সর্বভারতীয় 100 কিছু আসে যায় না, সব কিছু আসে। আমরা কংগ্রেসের নেতা তৈরি হয় ওরা। আপনি বলুন না জ্যোতিরাদিত্য সিংহ কদিন খবর পেয়েছেন, কিছু করেছেন দেখেছেন? হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়েছে, এখন জায়গায় অবস্থা। আপনি কংগ্রেসের নেতা জিতেন্দ্র প্রসাদের ছিল, বা যারা যারা গেছে, আমি নাম আপনি তারপরে শুনেছি। একটু আগে আপনি বলছিলেন যে ওই রকম অনেক গিমিক হয়। অধীরদা 15 বছর ধরে তো বিজেপিতে যাচ্ছিলেন, তিনি বিজেপিতেই আছেন, অনেকে চলে গেছে, তিনি রয়ে গেছেন। কিন্তু বিষয় যেটা হচ্ছে, অধীর রঞ্জন চৌধুরী যে সম্মান দিল্লি থেকে পাওয়ার কথা ছিল, সেই সম্মান, সেই ফ্রি হ্যান্ড কি অধীর রঞ্জন চৌধুরী 5 বারের সাংসদ, 25 বছর একটা সিটকে, একটা সংসদ এলাকাকে ধরে রেখেছেন, তিনি সেই সম্মান কি পেয়েছেন? কখনো কি দিল্লির হাইকমান্ড তাকে বলেছেন, যাও অধীর তুমি পশ্চিমবঙ্গটা বুঝে নাও? হয়তো এটা বললে পশ্চিমবঙ্গে, আমি জানি না, এটাও একটা কনসেপ্ট। এই কনসেপ্ট, এই মিথটা ভাঙার দরকার আছে। অধীর রঞ্জন চৌধুরী 5 বারের সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, এখন প্রদেশ কংগ্রেস সভাপতি নেই। অধীরবাবু সিডাব্লিউসি মানে কংগ্রেসের সর্ববৃহৎ যে কমিটি, মানে যে কমিটিতে ধরুন কি বলবো, সেটা হচ্ছে নীতি নির্ধারণ কমিটি, মানে প্রধানমন্ত্রী বা বিরোধী কংগ্রেস প্রেসিডেন্টের তলায় প্রথম কমিটিটা হচ্ছে সিডাব্লিউসি। তো পশ্চিমবাংলা থেকে সিডাব্লিউসি মেম্বার দুজনের মধ্যে উনি একজন। অবশ্যই রাহুল গান্ধী সরাসরি ওনাকে বলেন, পশ্চিমবঙ্গের যেখানে আপনার মনে হয় আপনি আন্দোলন করুন, কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করলেন, তো আবার ধমক না, এগুলো আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করি আমরা তো কোনো শুনিনি, আমরা তো করি, অসুবিধা কিছু নেই। রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা তো চরম বিরোধিতা আমরা করি, তাদের বগুড়া করেন, অসুবিধা কিছু নেই। আসলে এটাও তৈরি করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বিজেপির অল্টারনেটিভ? মনে করেন আপনি? কখনোই অল্টারনেটিভ হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় আর হ্যাভিং ট্যাসিড অ্যালায়েন্স উইথ বিজেপি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র সম্বন্ধে পলিটিক্যাল রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি এবং চরিত্র, সেটা আমাদের এআইসিসি খুব ভালো করে হাড়ে জানে। তো ফলে আমাদের ওটা বোঝাতে হয় না। আর এটা ধারণাটা ভুল আপনাদের, যে আমরা না, কোথাও কি কংগ্রেস কর্মীরা একটু দিশেহারা বা রাজ্যের ভোটাররা, মানে যখন অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন লড়াকু, একজন ফাইটার, একজন মুর্শিদাবাদের রবিন হুড, তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়, না আমি একটু বলিনি, তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন, রাজ্যের কংগ্রেস কর্মীরাও ঝাঁপিয়ে পড়ে বিরোধিতা করছেন। আবার দিল্লিতে গিয়ে ইন্ডিয়া জোট হয়ে যাচ্ছে, সেখানে সোনিয়া গান্ধীর সঙ্গে ফুল মিষ্টি বিতরণ হচ্ছে। মানে কোথাও কি কনফিউজ ভোটাররা এবং একেবারেই কনফিউজ না। তার কারণ হচ্ছে
সংসদীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে দিল্লিতে গিয়ে মমতা ব্যানার্জি যদি ফ্লোর কোঅর্ডিনেশন করে, সেটা কি ইন্ডিয়া গেট বলে কোনো লাভ হবে না। তার কারণ দিল্লিতে লড়াইয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে, সংখ্যা তত্ত্ব সেখানে ম্যাটার করে। আপনারা তো পরিষ্কারটা বুঝতে হবে। পশ্চিমবাংলায় তার মানে তৃণমূলকে চালানোর জায়গা ছেড়ে দেওয়া হবে, এটা কোনো ভাববার কোনো কারণ নেই। কারণ আমরা করি না এবং করবো না। এবং দিল্লি আমাদের খোলা ছুট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করতে কে না পারছে? কোন নেতাকে বলেছে বলুন তো দেখি? কাউকে বলেন। যে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কি মাঝে মধ্যে ধমক খান? গল্পের গরু গাছে ওঠে। হ্যাঁ, তাহলে অধীরদা বিজেপিতে যাচ্ছেন না? গত 15 বছর ধরে তো বিজেপিতে পাঠাচ্ছিল না। বহরমপুরে কি অধীরদাকে আমরা আবার প্রার্থী পাচ্ছি বিধানসভা? সেটা বলতে হবে, সেটা কাল পরশু বুঝতে পারবে। কাল পরশু বুঝতে পারবো। আচ্ছা, সেটা তাড়াতাড়ি যখন মানে ভোটার লিস্ট মানে গিয়ে আসলেই বুঝতে পারবে। আচ্ছা, রাজ্যে অধীরদা ছাড়া কংগ্রেসের মুখ এখন কোথায়? প্রদীপদা বলুন, আব্দুলদা বলুন, এদেরকে যেহেতু এখন অনেকটাই বয়স হয়ে গেছে। কংগ্রেসের একটাই নেই। হ্যাঁ, সেটা কি কংগ্রেসের একটাই নেই। আমি রাজ্যে অনেক নেতা আছেন, আমি কারোর নাম দিয়ে কাউকে ছোট করার কোনো জায়গা নেই। সবাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি আছেন, অধীর রঞ্জন চৌধুরী আছেন, দাদুদা এখনো অ্যাক্টিভ নয় কিন্তু আমাদের এমপি আছেন, নেপালদা আছেন, কত লোক আছে, সবাই আছে। আমি কৌস্তবদা বা বাইরন বিশ্বাসের কথা ছেড়ে দিলাম। মৌসম বেনাজির নূর ওই পরিবারের সদস্য, সেখান থেকে তিনি তৃণমূলে চলে গেছিলেন, যদিও আবার গার্বাপসি হয়েছে, তিনি ভুল বুঝতে পেরেছেন। সব জায়গায় এটা কংগ্রেস তো ধরে মানে নিজের বাড়ির মেয়েকে ধরে রাখতে পারেনি। দেখুন, আমরা তো ধরে রাখতে পারিনি, তার কারণ হচ্ছে আবার রিটার্নটাও হচ্ছে। এবং আমরা ধরে রাখতে পারিনি তার কারণটা যদি আমাদের ব্যর্থতা বলেন তাহলে ব্যর্থতা। কিন্তু আপনি এটা কি কখনো ভেবেছেন যে কারা যাচ্ছে আর কারা রয়ে গেছে? 50 বছর 50 ইয়ার্স আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতা নেই। 50 বছর, অলমোস্ট 49 to 50। আপনি একটা কর্মীকে দেখেছেন মার খাচ্ছে, কেস খাচ্ছে, মানে তারপরে বাড়িঘর ভাঙচুর হচ্ছে, পঞ্চায়েতের প্রার্থী দিচ্ছে না, লড়াই করছে, একটা লোক খুন হয়ে যাচ্ছে। আপনি অন্য নেতাকে দেখেন, তপন কান্তিকে তো দেখেন না, যে লোকটা খুন হয়ে গেল। পূর্ণিমা গান্ধীর মতো মহিলাকে দেখেন, তারা খুন হয়ে গেল শুধুমাত্র দলটার জন্য। ফুলচাঁদ শেখ, আমরা আছি পাশে তাদের। ফুলচাঁদ শেখের মতো তার পরিবারটার কাছে গিয়ে দেখুন তো, তৃণমূলের হাড় মারতে তারা খুন হয়ে গেল। তারা অ্যাসেট গেল কি কংগ্রেস নেতা তৈরি করে। সৌম্য রায় এতদিন কংগ্রেসে রয়েছে, একটা মুখ বলা যেতে পারে, তো সৌম্য রায় প্রার্থী হচ্ছে না কেন? দেখুন, আমি প্রার্থী হব না কেন? প্রার্থী আমার ইচ্ছার উপর পায় না, দল ঠিক করে। 294টা আসনে প্রার্থী দেওয়ার মতো, এই যে কংগ্রেস একলা চলো নীতি নিল, প্রার্থী দেওয়ার মতো লোক আছে তো? সৌম্যতা 9000 প্রার্থীর পদ জমা করেছে। 9000। আমাদের এক একটা কেন্দ্রে 4 জন 5 জন 6 জন করে প্রার্থীর নাম নেওয়া হয়েছে। কি বলছেন? এগুলো ধারণাটা বদল করুন, কারণ আমাদের প্রার্থীর কোনো অভাব নেই। মানে ভালো প্রার্থী আছে, আমাদের নিশ্চয়ই আছে, মানুষ ঠিক করবেন। কংগ্রেসের সভাপতি মানে একদম প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর রঞ্জন চৌধুরী নাকি শুভঙ্কর সরকার, কে বেস্ট? এরকম ভাবে বলা যায় না। সভাপতি যখন যিনি থাকবেন তিনি বেস্ট। আমি দলের 40 বছর রাজনীতি করা সৈনিক, কোনোদিন দল পরিবর্তন করে আমার কাছে সভাপতি যে থাকবে সেই সভাপতি, কোনো অল্টারনেটিভ নেই। আচ্ছা, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী না রাহুল গান্ধী? আবারও বলছি, যিনি সভাপতি থাকবেন তিনি। সোনিয়া গান্ধীর সময় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সময় রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের সময় মল্লিকার্জুন খাড়গে। আমরা দলের একনিষ্ঠ সৈনিক, আমাদেরকে আপনি এই প্রশ্ন করে করতে পারবেন না। আচ্ছা, বেশ, তাহলে অন্য প্রশ্নে যাই, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতিবাবু নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? আপনার চোখে সেরা অ্যাডমিনিস্ট্রেটর জ্যোতিবাবু, নিঃসন্দেহে। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে করে দেখাতে পারেননি। মানুষ যেটা আশা করেছিল, অ্যাডমিনিস্ট্রেশন, আমি বলছি আবার অ্যাডমিনিস্ট্রেশন সরকার পরিচালনা করতে জ্যোতিবাবু অনেক করে, তার থেকেও বুদ্ধবাবু আরো। আচ্ছা, রাজ্যের জনপ্রিয় মুখ মোদী না মমতা? জনপ্রিয়তা রাজ্যে জনপ্রিয়তা, পশ্চিমবঙ্গের জনপ্রিয়তা যদি বলে তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে যদি জনপ্রিয়তা কারোর সব থেকে বেশি দেখেছে অধীর রঞ্জন চৌধুরী। এই দুটো লিডার, মাস লিডার। মোদীজি সারা ভারতবর্ষের হয়তো জনপ্রিয় হতে পারে, আমার জনপ্রিয়তা কমছে, মমতা বন্দ্যোপাধ্যায়েরও কমছে। কিন্তু রাজ্যের নিরিখে যদি বলেন, তাহলে জনপ্রিয় মুখ যদি বলেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর রঞ্জন চৌধুরী, এরা জনপ্রিয়। মানে
গ্রাসরুট লেভেলের মানুষের কাছে মানে আচ্ছা, আগামী মুখ্যমন্ত্রী অভিষেক শুভেন্দু না অধীর রঞ্জন চৌধুরী? ধরুন, আমি তো সবসময় চাই অদিত দা মুখ্যমন্ত্রী হয়ে গেল। আচ্ছা, যদি ওই অপশনটা সরিয়ে দিই, শুভেন্দু না অভিষেক? দুটোই হবে না। হবে না, বেকার বলে লাভ নেই। মানে কি বলবো, এটা বলার কোনো জায়গা নেই। মানে দুজনেই পরীক্ষিত নয়। কি বলবো, রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতি কোনোদিন করেননি, শুভেন্দুবাবু করেছেন। সেদিক থেকে হয়তো কিছুটা এগিয়ে থাকতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পোটেনশিয়াল দুজনের মধ্যে একদমই নেই। ধন্যবাদ দাদা এতটা সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আগামী দিনে কংগ্রেস ঠিক কি পথ চলে, কি পথে তারা এগিয়ে যায়, আদৌ তৃণমূল কংগ্রেসের বিকল্প কি রাজ্যের মানুষ কংগ্রেসকে কোনোদিন ভাববে, সেটা তো সময়ই বলবে। তবে আমরা চাইবো সমুদার মতো মানুষও প্রার্থী হয়ে আসুন, লড়াই করুন। আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। কংগ্রেসকে কি আপনারা ক্ষমতায় চাইছেন? সেই বাম জামানার আগে এতগুলো বছর, এতগুলো টার্ম কংগ্রেস ছিল, সেই কংগ্রেস কি ফিরে আসুক, নাকি অদূর ভবিষ্যতেও তার সম্ভাবনা নেই? সেটা কেন? কমেন্ট করে জানান। ভালো থাকুন, দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।